নাসির পাটোয়ারিকে ডিম থেরাপির পেছনে আসল কাহিনীটা কি? যেখানে এই ঘটনা ঘটেছিল ওইখানে কি মানে ওই প্রোগ্রামে নাসির কি দাওয়াতে ছিল? চলুন একটু শুনি। উইদাউট ইনভাইটেশন উনি আসছিল। ওনাকে কোনো ইনভাইট করা হয়? করা হয় না ওনাকে। যতদূর জানি মির্জা আব্বাস ওনার এখানে আসার কথা। জি, মির্জা আব্বাস সাহেবের এখানে আসার কথা ছিল। মানে কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমন্ত্রণ জানানো হয়নি নিজ থেকে? ওনাকে আমন্ত্রণ কর্তৃপক্ষ থেকে ওনাকে আমন্ত্রণ জানানো হয় না। এখানে ঘটনার পেছনে কিন্তু অন্য জায়গা থেকে কাহিনীটা শুরু হয়েছে। অর্থাৎ যেই কলেজে এই পিঠা উৎসবটা ছিল সেই কলেজে আনুষ্ঠানিকভাবে দাওয়াতে ছিলেন মির্জা আব্বাস। আর এই কলেজের অনেক স্টুডেন্ট যারা তাদের অর্থনৈতিকভাবে ভর্তির ব্যাপারে অনেক কিছুতে নাকি সহযোগিতা করেন মির্জা আব্বাস। তো যখন নাসির পাটোয়ারি এখানে দাওয়াত ছাড়া প্রবেশ করতে যান, কয়েকটা ভিডিও ফুটেজ আপনারা দেখছেন, সেখানে ঢুকার সময় কিন্তু তিনি বাধার মুখে পড়েন মানে বিএনপি নেতা কর্মীদের। এখানে যারা ছিল কলেজ লেভেলে তারা বলছিল যে ভাই আপনার তো দাওয়াত দেওয়া হয়নি, আপনি কেন আসছেন? তো পাশে থেকে কেউ বলছেন যে তো কি হয়েছে, আসছে, অনুষ্ঠানটা সুন্দর হবে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে নাসির পাটোয়ারি সেখানে প্রবেশ করেন। প্রবেশের সময় ছাত্রদের একটা অভিযোগ ছিল যে আপনি গতকালকে বলছেন মির্জা আব্বাস গ্যাংস্টার, তো আপনি কি গ্যাংস্টারের প্রমাণ দিতে পারবেন? অর্থাৎ আমি আমার আগের ভিডিওতে বলছি নাসির পাটোয়ারি যে কি বলে যে ইমব্যালেন্সড কথাবার্তা বলছে জিয়া পরিবারকে নিয়ে, বিএনপিকে নিয়ে অথবা মির্জা আব্বাসকে নিয়ে যেভাবে নাসির পাটোয়ারি প্রতিদিন কথা বলে, চাঁদাবাজ থেকে শুরু করে ওই যে হাফ প্যান্ট পরে দাঁড়া করাই রাখবে। দেখেন রাজনীতিতে বক্তব্য থাকবে, কিন্তু এমন বক্তব্য না যে বাবার বয়সে একজন নেতারে হাফ প্যান্ট পরে দাঁড়া করে রাখবো। এটা আপনার বাপ হলে আপনারও খারাপ লাগতো, আপনার নেতা হলে আপনার খারাপ লাগতো। মানে রাজনীতিতে ভাষার শালীনতা, নাসির পাটোয়ারি এনসিপির সকল নেতাকর্মীদের মধ্যে ভাষাগত দিক থেকে একটু কিন্তু কি বলা হয় যে মানে শালীনতায় তার ঘাটতি আছে। ইভেন এরপরে আমরা যেটা দেখলাম যে তারা ব্যান্ডেজ ট্যান্ডেজ করা যে ছবিগুলা, সবার মাথায় সাদা ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, মাথা মোথা নাইডা, আবার কথাও বলতেছেন কেউ আজাদি মুভমেন্টের একজন নেতা। এখন এই ছবিগুলো নিয়েও প্রশ্ন উঠছে যে ডিম মাইরা আসলে মাথা ফাটাই দেওয়া যায়, এটা কি সম্ভব? এদের মানে যে 5-7 জনের ব্যান্ডেজের ছবিগুলো আমরা দেখছি, আমার কাছে একটু আশ্চর্য লাগছে যেটা কি প্লাস্টিকের পাথরের ডিম কিনা। এখন এনসিপির নেতাকর্মীদের অভিযোগ বা নাসির পাটোয়ারির সাথে যারা গিয়েছিল যে শুধু ডিম না পাথরও মারছে। এখন সেই পাথর কোথায়, এটাকে খুঁজে বের করা উচিত যে আসলে পাথর মারা হয়েছে নাকি নাটক করে। কমেন্টে ভরে গেছে নাটক কম করো প্রিয়, তোদের নাটক বুঝে গেছে বাংলাদেশ। অর্থাৎ এখানে টোটাল যে বিষয়টাতে নাসিরের এখানে অনুপ্রবেশ ছিল অলিখিতভাবে, একটা কলেজের প্রোগ্রাম, এখানে আপনাকে অনুমোদন নেওয়ার একটা বিষয় আছে, অনুমতি নেওয়ার একটা বিষয় আছে। আর যেহেতু মির্জা আব্বাস অধ্যুষিত এই কলেজটা, এটা মির্জা আব্বাসের বাবার দিনের সম্পত্তি না, তারপরেও হয় কি যে ওই যে মির্জা আব্বাসের একটা কথা আমার কাছে একটু সঠিকই মনে হয় যে নাসির চায় একটা পেস লাগুক, একটা ঘটনা লাগুক, মানে কোন একটা ভেজাল হোক, ভেজাল হইলে এটা নিয়ে একটু সিম্পেথি পাওয়া যাবে, যেমন অলরেডি পাচ্ছে। যারা এই নাসির পাটোয়ারির ফলোয়ার আছেন বা ভোটার আছেন তারা কিন্তু একটা মুভমেন্টে চলে গেছে, এমনকি তাদের যারা এলাই আছে অর্থাৎ জামাত ইসলাম সহ বাকিরা যারা, তারা কিন্তু এখানে এটা নিয়ে একটা অবস্থান তৈরি করার চেষ্টা করছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত বা ইচ্ছাকৃতভাবে কোন রকম ঘটনার মধ্যে যে নিজে পা দেওয়া, ভেজাল তৈরি করা, রাষ্ট্রকে দেশকে অস্থিতিশীল করা, এগুলোর প্রয়োজন নাই। আপনি আপনার মতো করে নির্বাচনী প্রচারণা করেন। আর যদি পদ্ধতি না পেলে তাসনিম জারারে ফলো করেন। হোয়াট এ ব্রিলিয়ান্ট আইডিয়া তাসনিম জারার। তো মির্জা আব্বাস তিনি স্বাভাবিক একজন প্রভাবশালী ব্যক্তিত্ব বা একজন দীর্ঘ একটা রাজনৈতিক কেরিয়ার আছে। তো সেখানে নাসির পাটোয়ারি যখন তাকে নিয়ে কথা বলে, অশালীন বক্তব্য দেয়, স্বাভাবিকভাবে নেতাকর্মী হিসেবে তার নেতাদের গায়ে লাগে। সেখান থেকে ক্ষোভটা, এমনকি নিজে ইচ্ছা করে জোর করে প্রোগ্রামে গেছে বা এখানে কেউ চাইছে তাকে ঢুকাইতে, পরিস্থিতিটা সামলাইতে পারে নাই। ভুয়া বন্যার টাকা কই, ত্রাণের টাকা কই, এদেরকে কিন্তু এইভাবে এখানে ঘেরাও করা হয়েছিল। পরে কোন রকমে কলেজটা থেকে বের হয়ে সামনে রাস্তায় গিয়ে আবার অনশনে বসছেন। তা আমার মনে হয় সামনে নির্বাচনকে কেন্দ্র করে সবারই সতর্ক থাকা উচিত, আর নিজে ইচ্ছা করে কোনো ভেজাল তৈরি করা উচিত না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।